আইশো স্পিড জনপ্রিয় মার্কিন ইউটিউবার হিসেবে বিশ্বে পরিচিত। খ্যাতির পাশাপাশি এবারের বিশ্বকাপে গ্যালারিতে বসেও ব্যাপক আলোচনার জন্ম দিয়ে যাচ্ছেন তিনি। নেটিজনদের বিশ্বাস, আইশো স্পিড যে দলকে সমর্থন করে সে দলই হেরে যায়। তাই কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে হারানোর এক অভিনব কৌশল নিয়েছিলেন তিনি, কিন্তু সেই মিশনে এবার নিজেই হেরে গেলেন আইশো স্পিড। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বকাপে একের পর এক নতুন আলোচনার জন্ম দিয়ে যাচ্ছেন জনপ্রিয় মার্কিন ইউটিউবার আইশো স্পিড। নেটিজেনদের বিশ্বাস, তিনি যে দলকে সমর্থন করেন শেষ পর্যন্ত সেই দলই হেরে যায়। তাই ভক্তরা তাকে মজা করে অপয়া বলে ডাকে। তবে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচে স্পিডের সেই কৌশল সফল হয়নি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে হওয়া সেই ম্যাচে আর্জেন্টিনার জার্সি পরে মাঠে হাজির হয়েছিলেন স্পিড। উদ্দেশ্য ছিল যেন আলবি সেলেস্তেরা ম্যাচটা হেরে যায়, কিন্তু শেষ পর্যন্ত তার সেই অপয়া তকমা আর কাজ করেনি। সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে শেষ দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে গ্যালারির অন্যতম আকর্ষণ ছিলেন স্পিড। এবারের বিশ্বকাপের শুরু থেকেই বিভিন্ন ম্যাচে গ্যালারিতে দেখা গেছে তাকে। মজার ব্যাপার হলো, এই মার্কিন ব্লগার যে দলের জার্সি পরে মাঠে যান শেষ পর্যন্ত সেই দলই নাকি হেরে যায়। এ কারণেই শেষ 16 থেকে নতুন কৌশল নেন স্পিড। আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার জার্সি পরেছিলেন স্পিড। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিটি গোলের পর মন খারাপ করতে দেখা যায় তাকে। 9ম মিনিটে আলিস্তারের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। সে গোলের পর ক্যামেরার দিকে তাকিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, কি হচ্ছে, কিছুই তো কাজ করছে না, এখন আমাকে কি করতে হবে। 1 গোলে পিছিয়ে থেকে সুইজারল্যান্ড সমতায় ফেরে ম্যাচের 67 মিনিটে। সুইস উইঙ্গার ড্যান এন্দোয়ের গোলের পর উচ্ছ্বাস প্রকাশ করেন স্পিড। ম্যাচ অতিরিক্ত সময় গড়ালেও বেশ খুশি ছিলেন তিনি। তবে 112তম মিনিটে হুলিয়ান আলভারেজ গোল করলে দ্বিতীয়বারের মতো এগিয়ে যায় আর্জেন্টিনা। এই গোল যেন স্পিডের বুকে তীর হয়ে বিঁধে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় আলভারেজের গোলের পর মুহূর্তেই স্পিডের সব উচ্ছ্বাস মিলিয়ে যায়। এরপর লাউতারো মার্তিনেজ আর্জেন্টিনার হয়ে শেষ গোল করলে আর স্টেডিয়ামে থাকেননি তিনি। ম্যাচ শেষ হওয়ার আগেই হতাশ হয়ে মাঠ ছেড়ে চলে যান জনপ্রিয় এই ইউটিউবার। শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে থামাতে গিয়ে নিজেই থেমে গেলেন আইশো স্পিড। ফিফা যুক্তরাষ্ট্রের সম্প্রচার সহযোগী ফক্স স্পোর্টস এবং ইউটিউবের সঙ্গে চুক্তির অংশ হিসেবে বিশ্বকাপের ম্যাচগুলো গ্যালারিতে উপস্থিত থেকে সরাসরি সম্প্রচার করছেন আইশো স্পিড। সেই সাথে বিভিন্ন আলোচনারও জন্ম দিয়ে যাচ্ছেন এই অনলাইন লাইভ স্ট্রিমার। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।